সবশেষ খবর জানতে এই মুহূর্তে শেরপুরের ঝিনাইগাতি এলাকায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বৃহস্পতিবার সারাদিন সকাল থেকে সারাদিন এবং সারা রাত অঝোর ধারায় বৃষ্টি, টানা বৃষ্টির ফলে এবং ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের 3টি নদীর পানি হুহু করে বেড়েছে। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভোগাই এবং চেল্লাখালী নদী, ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর পানি হুহু করে বেড়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে শেরপুরের এই 3টি উপজেলায় বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা জানতে পেরেছি শেরপুরের এই 3টি উপজেলায় প্রায় 60টি গ্রাম পানির নিচে নিমজ্জিত হয়েছে। এই 60টি গ্রাম থেকে এই 60টি গ্রামের প্রায় 17,000 হেক্টর কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এই পানি যদি 3 থেকে 4 দিনের মধ্যে নেমে যায় তাহলে এই ধানের ক্ষেত এবং সবজি ক্ষেতগুলো কিছুটা রিকভার করা সম্ভব। তবে আমরা আরো জানতে পেরেছি, মৎস্য বিভাগের সাথে আমরা কথা বলেছি, মৎস্য বিভাগের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি শেরপুরে প্রায় 2 শতাধিক মাছের ঘের ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। সব মাছ ভেসে গেছে, এতে করে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 150 থেকে 200 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি, মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন। এদিকে গতকাল শুক্রবার শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বেশ কয়েকটি গ্রামে পানিবন্দী হয়ে কিছু লোকজন আটকা পড়েছিল নিজ বাড়িতে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা সেই মানুষজনকে নিরাপদ আশ্রয়ে আনতে সক্ষম হয়েছে। আমরা গতকাল রাতে জানতে পেরেছি শেরপুরের নালিতাবাড়ি উপজেলার 2টি ভিন্ন ভিন্ন গ্রামে 2 জন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে এই ঢলের পানিতে পড়ে। আমরা এও জানতে পেরেছি যে শেরপুরে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ত্রাণের উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিভিন্ন এলাকার মানুষের বাড়িঘরে পানি উঠে যাওয়ায়, চুলাতে পানি উঠে যাওয়ায়, রান্নাঘরে পানি উঠে যাওয়ায় বিভিন্ন এলাকার লোকজন তারা রান্না বান্না করতে পারছেন না। তারা গতকালকে দুপুর থেকে তারা এখনো অনেকে অভুক্ত, মানে অনেকে না খেয়ে রয়েছেন। স্থানীয়রা আমাকে জানিয়েছেন, বিভিন্ন এলাকায় আমি ঘুরেছি, তারা আমাকে জানিয়েছেন তাদের এই মুহূর্তে শুকনো খাবার এবং পানীয় প্রয়োজন। তো শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ি এবং শ্রীবর্দী উপজেলার পাহাড়ি ঢলের খবর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শেরপুর থেকে।